হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে একটি মজাদার সন্দেশ রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ছানার সন্দেশ। আর ছানার সন্দেশটা কিন্তু আমি একদম দোকানের স্টাইলে তৈরি করেছি। চলুন দেখি কীভাবে তৈরি করেছি ছানার সন্দেশ। এখানে আমি পাত্র গরম করে নিয়েছি। এবার পাত্রে আমি 1 লিটার পিওর দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু অবশ্যই ঘন নেওয়ার চেষ্টা করবেন, মানে একদম ক্রিমফুল দুধ, যে থেকে কোনো রকমের আগে থেকে জাল করে সর ওঠানো হয়নি, এমন দুধ নিতে হবে। ঘন দুধে কিন্তু প্রচুর পরিমাণে ছানা পাওয়া যায়। এবারে দুধটা আমি জাল করে ফুটে ওঠা পর্যন্ত জাল করব। এবার আমি একটা পাত্রে 2 চামচ সাদা সিরকা বা ভিনেগার আর 2 চামচ পানি দিয়ে এটা আমি একসাথে মিক্স করে নিয়েছি। দুধটা ফুটে উঠলে আমি ধীরে ধীরে ওইটা ঢেলে দিয়ে ছানা তৈরি করে নেব। এ পর্যায়ে কিন্তু দুধ ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দেব। তবে অবশ্যই ভিনেগার কিন্তু ধাপে ধাপে অল্প করে দিতে হবে। এক চান্সে দিয়ে দিলে বা পানি ছাড়া শুধু ভিনেগার দিলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে, ছানাতে একটা গন্ধ লাগবে। এভাবে অল্প করে দিয়ে অল্প করে নাড়বেন, তারপর আবার অল্প করে দেবেন। এইভাবে দিলে কিন্তু ছানাটা সফট হয়, এতটা শক্ত হয় না, আর কোনো বাজে গন্ধও হয় না। এবারে আমি ছানাটা কিন্তু কেটে নিয়েছি। এখন এভাবে চামচ দিয়ে নেড়ে ছানাটাকে আমি একদম মোল্ড করে নিচ্ছি, একসাথে করে নিচ্ছি। যত ঘন দুধ হবে ছানার পরিমাণ তত ভালো হবে। দুধ যদি পাতলা হয় তাহলে কিন্তু ছানা কম হবে। দেখুন, পানি থেকে দুধ ছেড়ে দিয়ে একদম ছানা কেটে গেছে। এবার এটা আমি নামিয়ে একটা সুতি কাপড়ে ঢেলে দেব। পরিষ্কার পাতলা সুতি কাপড়ে দিয়ে আপনারা ছানাটা ছেঁকে নেবেন। ছানাটা পুরোপুরি হয়ে গিয়েছে। ছানা তৈরি হওয়ার পর আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এটা ফুটে ওঠা পর্যন্ত তারপর নামিয়ে নেবেন। এবার দেখুন অনেকটা মোটামুটি ছানা হয়ে গিয়েছে। এবারে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, ঝাঁকি, যেটা চালুন ঝুড়ি বলি আমরা। প্লাস্টিকের একটা ঝুড়ির উপরে আমি এরকম কাপড় বিছিয়ে দিয়েছি। এর উপরে আমি ছানাটা ঢেলে দিচ্ছি। এবার গরম পানিটা ফেলে দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে ঠান্ডা পানি দিয়ে হাতে ভেঙে ছানার দলাটা ভেঙে দিয়ে তারপরে ধুয়ে নেবেন। দেখবেন ছানা থেকে ভিতরে থাকা এক্সট্রা দুধের পানিটা বেরিয়ে যাবে। বেরিয়ে হাতে চেপে চেপে ছানাগুলোকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার কাপড়টা একদম চিপে চিপে পানিগুলো ফেলে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে সম্পূর্ণ পানিটা খুব ভালো করে ঝরে পড়ে যায়। কাপড় চেপে এর মধ্যে থাকা এক্সট্রা পানিগুলো বের করে নেবেন। এবারে 1 ঘন্টা পর দেখুন ছানাটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে, এতে কোনো পানি নেই। এবার আমি এটা হাতে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে মিক্সিতেও এটা ব্লেন্ড করে একদম মিহি করতে পারেন, তবে মিষ্টির দোকানে কিন্তু হাতেই এভাবে করে মেখে একদম মিহি করে নেওয়া হয়। যত ভালো করে মিহি করতে পারবেন সন্দেশটা কিন্তু ততই সফট হবে। এটাকে কিন্তু মালাই সন্দেশ বলা হয় মিষ্টির দোকানে। আমরা মালাই সন্দেশ কিনতে গেলে অনেক টাকা খরচা করতে হয়, অনেক দাম দিয়ে 1 কেজি মালাই সন্দেশ কিনতে হয়। বাড়িতে যদি আপনারা এইভাবে মালাই সন্দেশ তৈরি করে খান তাহলে কিন্তু বাজারের মতোই টেস্ট পাবেন, আর খরচও খুব কম হবে। এভাবে করে মিহি করে আপনারা ছানাটা একদম মেখে নেবেন। এবারে আমি একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ দুধ, লিকুইড দুধ নিব 1 কাপ। চেষ্টা করবেন ঘন ঘন দুধ দিয়েই এই রেসিপি তৈরি করার। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, আর এতে 2টো এলাচও দিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফাঁকি দুধ। দিয়ে মিশিয়ে চুলার গ্যাসটা অন করে দেব। আপনারা চাইলে ফাঁকি দুধ ব্যবহার নাও করতে পারেন। আমি তো স্বাদ মতো চিনিও অ্যাড করে দিচ্ছি। আপনারা মিষ্টির পরিমাণ বুঝে চিনি কম বেশি দিতে পারেন। এবারে আমি এতে ফাঁকি দুধ দিয়ে দেবো। চিনি আর ফাঁকি দুধ দিয়ে এভাবে করে মিশিয়ে তারপর কিন্তু চুলাটা অন করতে হবে। ফাঁকি দুধটা বসিয়ে দেবেন, তা না হলে কিন্তু দুধের স্মেল ভালো হবে না। আর আপনারা চাইলে কিন্তু
ফাঁকে দুধ স্কিপ করে যেতেই পারেন, কিন্তু তার পরিবর্তে কিন্তু এখানে দুধটা অনেক পরিমাণ ঘন করতে হবে, অনেকটা সময় ধরে জাল করে দুধটা ঘন করে নিতে হবে। সো এত সময় ধরে জাল করে দুধ ঘন না করে আমরা 2 টেবিল চামচ ফাঁকে দুধ দিলেই তো খুব সহজে রান্নাটা শেষ করে নিতে পারি। এবারে দেখুন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একদম মালাই কালার চলে এসেছে। এবারে আমি এলাচগুলো তুলে ফেলে দেবো। আপনারা যারা এলাচের ঘ্রাণটা খুব বেশি ভালোবাসেন তারা ভিতরে বিচিটা বের করে একদম ফাঁকি করে দিয়ে দিতে পারেন। এবার আমি এটা ফুটে নিয়েছি আর অনেকটা পরিমাণ ঘন করে নিয়েছি, কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে ছানাগুলো দিয়ে দিচ্ছি। আমার ছানাটা অনেকটা দলা পেকে গেছে, আপনারা চেষ্টা করবেন আরও সফটভাবে মেখে নেওয়ার, তাহলে কিন্তু আপনার এই সন্দেশগুলো আরও সফট হবে। আমি এবারে চামচ দিয়ে ঘষে ঘষে দলাগুলো ভেঙে দিচ্ছি। এটা কিন্তু একদম ড্রাই করে শুকানো যাবে না, একটু নরম নরম রাখতে হবে। নরম নরম রাখলে কিন্তু খেতে ভালো হবে, সন্দেশটাও নরম হবে। একদম এই রেসিপি ফলো করলে আপনারা বাজারের মতো মিষ্টির দোকান থেকে যে কিনে খান সন্দেশ, মালাই সন্দেশ, ঠিক ওই রকম টেস্টে মালাই সন্দেশ বাড়িতেই খেতে পারবেন। এভাবে করে আমি হলো ঘষে ঘষে দানা ভেঙে এভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এর গ্রেভিটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কিন্তু আবারও 2 টেবিল চামচ ফাঁকি দুধ দিয়ে দেবো। 2 টেবিল চামচ ফাঁকি দুধ লাস্টে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখা যাবে এটা আরও একটু আঠালো আঠালো হবে, যাতে করে সন্দেশের শেপ আসতে খুব ভালো হবে। আমি এখানে ফাঁকি দুধ অ্যাড করে দিয়েছি। এবার আমি এটা আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, আর শুকনো করা যাবে না। এবার এটা নামিয়ে নেওয়ার সময় হয়ে গিয়েছে। আর এটা সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলার আঁচ একদম কম দিয়েই করতে হবে, একদম লো হিটে রান্নাটা করতে হয়। বেশি হিট দিয়ে রান্না করতে গেলে কিন্তু এখানে ছানাগুলো দলা পেকে যাবে, নিচ দিয়ে দলা দলা হয়ে লেগে যাবে। এবার আমি এটা নামিয়ে নিয়েছি। আমি এটা 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে এটা আমি হাতে চেপে চেপে একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে 4 কোনা পাত্রে এটা সেট করে শেপ দিয়ে নিতে পারেন। এটা আমি এবারে আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নেবেন। এখানে দেখুন কত সুন্দর মালাই সন্দেশ তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই সন্দেশটা বাড়িতে তৈরি করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি খুব ভালো লাগবে। অল্প খরচে আপনারা এরকম টেস্টি মালাই সন্দেশ বাড়িতে খেতে পারবেন। দেখুন এটা কতটা সফট। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। আল্লাহ হাফিজ।